সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলেই জানি বাংলাদেশের একটি ক্ষুদ্র সম্প্রদায় বাউল সম্প্রদায়, তারা গান বাজনা করে গাঁজা খেয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু আজকে আমরা তাদের এই কর্মকাণ্ডের কারণে জানতে পেরেছি বাংলার বাউল সম্প্রদায় মুসলমান নয়। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বাউলরা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ লালান রাসূলুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, যে মুসলমানের কালিমাকে বিশ্বাস করে না, যে মুসলমানের কালিমাকে পরিবর্তন করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। আজকে আমরা এই সমাজ থেকে প্রতিবাদ জানাই, বাংলাদেশে যেরকম অন্যান্য সংখ্যালঘুরা রয়েছে, বাউল সম্প্রদায় যদি তওবা না করে তাদেরকেও সংখ্যালঘু কাফের ঘোষণা করা হোক। সংগ্রামী তাওহীদি জনতা, এই কুখ্যাত আবুল সরকার সে আল্লাহর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ কথা বলেছে, এগুলো কোনো ভদ্র মানুষ, কোনো মুসলমানের মুখে আসতে পারে না। সংগ্রামী তাওহীদি জনতা, তারা অনেকেই বলছে যে শুধুমাত্র বাউল সরকারকে গ্রেফতার করা যেতে পারে, অন্যের উপর আক্রমণ করা হলো কেন? কিন্তু যেই মজলিসের মধ্যে যেই সমাবেশে আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলেছিল, যারা উপস্থিত ছিল তারা কেউ প্রতিবাদ করে না, বরং তার কথায় হাত ধরেছিল। আবুল সরকারের যে শাস্তি, যারা তার কথাকে সমর্থন করেছে তাদের সেই শাস্তি হল। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাই, আমরা দাবি জানাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই আবুল সরকার সে কোনোভাবে যেন তাকে মুক্তি না দেওয়া হয়, বরং ইসলামের সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি আমরা দাবি করছি। সংগ্রামী তাওহীদি জনতা, বিষয় জানাতে হচ্ছে আমাদের অনেকের দায়িত্বশীল ব্যক্তিরা তারা বিভিন্ন সরকারি কারণে বিবৃতি দিচ্ছে, সম্প্রদায়ের পক্ষতার অবলম্বন করছে। আমরা নির্দ্বিধায় স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই কুফরি সম্প্রদায়ের পক্ষ দেবে আমরা তাদের সাথে নয়। বাংলাদেশের মুসলমান জনগণ তাদের বিরুদ্ধে থাকবে, তাদেরকে কখনই সমর্থন করবে না। এই বাউল সম্প্রদায়ের পক্ষে বিবৃতি দিয়েছে, আমরা এই সব ব্যক্তিগত আহ্বান জানাই, সবাই থাকতে তওবা করে আবার ফিরে আসো। বাংলাদেশের মুসলমানরা আপনাদেরকে বর্জন করবে। এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলিয়াউল্লাহর দেশ, এদেশ কোন নাস্তিকের দেশ নয়। এদেশ স্বাধীন হয়েছে মুসলমানের রক্তে, এদেশ স্বাধীন হয়েছে 24-এ ওলামায়ে কেরামের রক্তে, ছাত্রদের রক্তে। ওদের দেশে কোন নাস্তিক অবস্থান করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।